শুরু করছি ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে রাজ্য পুনর্গঠন কমিশন এবং সেই রাজ্য পুনর্গঠন কমিশনকে কেন্দ্র করে যে আইন 1953 থেকে 1956 সাল। আমরা জানি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ব্রিটিশ ইউনিয়নের হাত থেকে ভারতের স্বাধীনতা প্রাপ্তির পর প্রথম একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের যে রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলোকে গঠন করা, পুনর্গঠন করা। ভারতের কেন্দ্রীয় সরকার এই জন্য 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করেছিল এবং এই কমিশনের মূল উদ্দেশ্য ছিল যে বিভিন্ন ধরনের যে সুপারিশ এই রাজ্য পুনর্গঠনকে কেন্দ্র করে এবং তার বিভিন্ন ভৌগোলিক সীমারেখা তৈরির বিষয়কে মাথায় রেখে তার সুপারিশগুলোকে প্রণয়ন করা। 2 বছর পরে 1955 সালে কমিশন তাদের প্রতিবেদন ভারত সরকারের কাছে তুলে ধরেছিল, যেখানে বলা হয়েছিল যে 16টি ডোমিনিয়ন এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলের সীমানা চিহ্নিতকরণ, গঠন, পুনর্গঠনের বিষয়টি তারা প্রতিবেদনে তুলে ধরেছেন এবং সেই রাজ্য পুনর্গঠন কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ছিলেন ফজল আলী, কে এম পানিক্কর, হৃদয়নাথ কঞ্জরু। এই রাজ্য পুনর্গঠন কমিশন তাদের বিভিন্ন ধরনের প্রতিবেদন যে তুলে দিয়েছিলেন তার ভিত্তিতেই রাজ্য পুনর্গঠন আইন 1956 সাল প্রণয়ন করা হয়। সুতরাং অত্যন্ত সংক্ষেপে আমরা বললাম যে 1953 থেকে 1956 সালে রাজ্য পুনর্গঠন কমিশন তার প্রতিবেদন এবং তার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন ভারত সরকার, ভারত রাষ্ট্রের জন্য প্রণয়ন করেছিল। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। বিশেষ করে মনে রাখবে, তোমরা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের এই বিষয়গুলো এমসিকিউ, ভিএসএকিউ এবং এসএকিউ প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালো থেকো।